সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মুসা খান। আজকে আলোচনা করব স্ক্যাবিস নামক একটা চর্মরোগ নিয়ে। এই স্ক্যাবিস বা এটা খোসপাসরা, এটা দেখা যায় অত্যন্ত যন্ত্রণাদায়ক একটা চর্মরোগ। এটা হলে শরীরে বিভিন্ন স্থানে চুলকানি হয়ে যায়। তো দর্শক, এই স্ক্যাবিসটা আসলে কি? এটা হচ্ছে এক ধরনের প্যারাসাইটিক পরিজীবী। এটা সার্কোপটিস স্ক্যাবিস নামক এক ধরনের পরিজীবীর আক্রমণে শরীরে হয়ে থাকে। আর এই স্ক্যাবিসটা ছোঁয়াচে, দেখা যায় আপনার হলে আপনার পরিবারের অন্যান্য সদস্যেরও এটা হয়ে যায়, একজন থেকে আর একজন হয়। এবং দেখা যায় যে সংক্রমিত হয় তার ব্যবহৃত যে সকল জিনিসপত্র রয়েছে, তার পোশাক পরিচ্ছদ, তার তোয়ালে অথবা একসাথে চলাফেরার মাধ্যমে সংস্পর্শে একজন থেকে আর একজন ছড়িয়ে যায়। এবং বিশেষ করে দেখা যায় ঘনবসতিপূর্ণ যে সকল এলাকা রয়েছে, তারপরে হোস্টেল, মেস, এইভাবে একজন থেকে আরেকজন দ্রুত ছড়িয়ে পড়ে। এবং পরিবারের একজন হলে অন্যান্যদেরও এই স্ক্যাবিস আক্রান্ত হয়ে যায়। দর্শক, আপনার স্ক্যাবিস হয়েছে কিনা এটা কিভাবে বুঝবেন? এর কিছু সিমটম রয়েছে, লক্ষণ রয়েছে। যেমন এটা হলে দেখা যায় বিশেষ করে হাতে হয়, হাতে হলে হাতের যে কোনো স্থানে হতে পারে, এবং হাতের যে ভাঁজগুলো রয়েছে, আঙ্গুলের ভাঁজ, এই ভাঁজে ভাঁজে বেশি হয়ে থাকে। পায়ে হয়ে থাকে, এবং পায়ের যে আঙ্গুলগুলো থাকে এই আঙ্গুলের ভাঁজে ভাঁজে হয়। এবং আপনার কবজি, তারপরে কনুই, বগল, পেট, তারপরে নাভির চারপাশ, সেই সাথে কুচকিতে, অনেক সময় যৌনাঙ্গেও এই স্ক্যাবিস হয়ে যায়, ফুসকুড়ির মতো হয়ে যায়। এবং এই স্ক্যাবিস হলে খুব চুলকায়, বিশেষ করে রাত্রে বিছানার যে আপনারা শুইতে যাবেন, যে বিছানার যে গরমটা আসে, এই গরম থেকে আরও বেশি পরিমাণে চুলকায়। অনেকেই দেখবেন দিনে মোটামুটি ভালো থাকে, কিন্তু এই স্ক্যাবিস হলে তাদের রাত্রের চুলকানিটা অতিমাত্রায় বেড়ে যায়। এবং শরীরে এই যে সকল স্থানগুলো হয় ওখানে র্যাশের মতো তৈরি হয়, সেই সাথে ফুসকুড়ির মতো হয়ে যায়। এবং আপনি যদি এটা অবহেলা করেন, আপনাকে যদি দীর্ঘদিন এই স্ক্যাবিস শরীরে থাকে, সেক্ষেত্রে আপনার ওই সকল স্থান এত পরিমাণে সংক্রমিত হয় যে ওখানে ঘা হয়ে যায়, আপনার লালার মতো আঠালো পদার্থ ওখানে তৈরি হয়ে যায়। দর্শক, এই স্ক্যাবিস রোগীদের কিছু করণীয় রয়েছে। যদি আপনার এই স্ক্যাবিস সংক্রমণটা খুব অল্প দিনের হয়, আপনি হয়তো এক সপ্তাহ বা আরও কম সময় থেকে ভুগতেছেন, এবং পরিবারের অন্যান্য সদস্যদের এখন পর্যন্ত কোনো সিমটম আসে নাই, কেউ বলতেছে না যে তাদের চুলকানি হচ্ছে বা তাদেরও র্যাশের মতো উঠতেছে, ফুসকুড়ি হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি একা চিকিৎসা নিলেই হবে। এবং সেই সাথে আপনার যে কাপড় চোপড়, দৈনন্দিন যে সকল কাপড় আপনি ব্যবহার করেন, ওগুলো গরম পানি দিয়ে একদম ধৌত করতে হবে। এবং ওই সকল কাপড় যেন অন্যান্য পরিবারের সদস্যরা টাচও না করে, সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া দেখা যায় আপনার এই স্ক্যাবিস সংক্রমণটা যদি দীর্ঘদিন হয়ে যায়, দেখেন আপনি 15 দিন, 1 মাস, 2 মাস থেকে ভুগতেছেন, এবং পরিবারের অন্যান্য সদস্যরাও বলতেছে যে তাদেরও এখন চুলকানি হচ্ছে অথবা তাদেরও র্যাশ হচ্ছে, কিছু কিছু সিমটম তাদের মধ্যে প্রকাশ পাচ্ছে, তো সেক্ষেত্রে উচিত হবে আপনাদের পরিবারের সকলেরই একসাথে চিকিৎসা নেওয়া। দেখা যাবে আপনি একা ভালো হলেন, কিন্তু অন্যান্যরা যদি আপনার চিকিৎসা না নেয়, তাদের ওই চুলকানি থেকে আস্তে আস্তে সবারই আবার শুরু হবে। তো সেজন্য একজন নিলে হবে না, সবাইকে চিকিৎসা নিতে হবে। এবং আপনাদের যে বিছানার চাদর, বালিশের চাদর, এগুলো, গামছা, তোয়ালে, আপনারা যে সকল জিনিসপত্র রেগুলার ইউজ করেন, এগুলো একদম গরম পানি দিয়ে আপনাদের ধুইতে হবে। তো সেই সাথে আপনাদের খাবারের দিকেও একটু মনোযোগী হতে হবে। যেমন দেখা যায় স্ক্যাবিস হলে চুলকানিটা বেশি বৃদ্ধি পায়, তো সেক্ষেত্রে অ্যালার্জিটিক খাবার একদম পরিহার করতে হবে। দেখা যায় মুসুরি ডাল, গরুর মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ, যে সকল খাবার খেলে চুলকানিটা বাড়ে, ওই সকল খাবার আপনার অ্যাভয়েড করতে হবে। এবং যতটা সম্ভব আপনাকে পরিষ্কার সেফভাবে থাকতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনি ওষুধের পাশাপাশি এই নিয়মকানুন যদি মানেন, খুব দ্রুত ইনশাল্লাহ আপনার এই সমস্যা সেরে যাবে। তো দর্শক, যাদের এই স্ক্যাবিস হয়েছে, সেক্ষেত্রে আপনাদের পরামর্শ হচ্ছে এই স্ক্যাবিস রোগের হোমিওপ্যাথিতে একদম স্থায়ী কার্যকরী চিকিৎসা রয়েছে। দেখা যায় এলোপ্যাথিক সিস্টেমে আপনাকে হয়তো কিছু উপশম বা মলম অথবা দেখা যায় কিছু অ্যালার্জেটিক ওষুধ দিয়ে থাকে, তো সেক্ষেত্রে দেখা যায় আপনার সাময়িক ভালো হওয়ার পরে কিছুদিন পরে আবার এটা ফিরে আসে, আবার হয়।
তো সেক্ষেত্রে সবথেকে সেভ হচ্ছে ন্যাচারাল আপনি হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করতে পারেন। এটা কিছুদিন সেবন করলে আপনার এই স্ক্যাবিস পুরোপুরি সেরে যায়। আর হোমিওপ্যাথিক মেডিসিনটা মূলত আপনার রক্ত থেকে এই যে প্যারাসাইটিক যে পরিজীবীটা এটা একদম মেরে ফেলে, আপনার শরীরের চামড়ার উপরে যে এটা যে বংশবৃদ্ধি এটা একদম বন্ধ করে দেয়, এবং অল্প কিছুদিন মেডিসিন খেলেই দেখা যায় এই স্ক্যাবিস হোমিওপ্যাথিক চিকিৎসায় পুরোপুরি সেরে যায়। তো আমাদের চেম্বার হচ্ছে ঢাকাতে, ঢাকা রামপুরাতে। যারা ঢাকায় থাকেন সরাসরি চেম্বারে এসে চিকিৎসা নিতে পারবেন, অথবা ঢাকার বাহির থেকেও এসে চিকিৎসা নিতে পারবেন। অথবা যদি আপনার নিকটস্থ এলাকায় ভালো হোমিওপ্যাথিক ডাক্তার থাকে সেক্ষেত্রে আপনারা খুব দ্রুত যাদের এই স্ক্যাবিস আছে আপনারা চিকিৎসা নেন, ইনশাল্লাহ পুরোপুরি সেরে যাবে। তো আজকে এই পর্যন্তই, নেক্সটে আরও কোনো ভালো হেলথ টিপস নিয়ে আসবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।